বিদেশে কী হচ্ছে, কিভাবে আমরা শেখাচ্ছি, এটা নিয়ে আলাপ করব এবং কী কোয়েশ্চেন ওঠে। মানে আমি তো এখানে পড়াশোনা করেছি, শিখিয়েছি, বড়দের পড়াশোনা করলাম, ক্যানাডায় পড়াশোনা করলাম। তো আমার কি মানে এক্সপিরিয়েন্স, আমার কি অভিজ্ঞতা, এবং এটা কেন আমি ফাইন আর্টস মানে পেন্টিং থেকে টেকনোলজি থেকে যাই, এটা নিয়ে আলাপ করব। তো আমি প্রথম আমার ছাত্রীর কাজ দেখাবো। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির একটা কাজ, এবং যেটা হচ্ছে যে হাউ ডু ইউ মিক্স টেকনোলজি উইথ আর্ট অ্যান্ড হাউ ডু ইউ গো ফ্রম ট্র্যাডিশন টু কন্টেম্পোরারি অ্যান্ড কন্টেম্পোরারি ট্র্যাডিশন, ওইটা নিয়ে একটু আলাপ করব। তো এই ভিডিওটা আপনারা দেখেন। এটা হচ্ছে অ্যাবি মিলারস বার্ড অফ প্যারাডাইস। এটা 3D পেন্টিং বলে, এটাকে 3D পেন্টিং বলে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে। তো এটা হেডগিয়ার পরে আসলে ফ্রি স্পেসে পেন্টিং করে এটা আবার ভিডিও অ্যানিমেশন সাউন্ড দিয়ে ওটা ইয়ে করে। এগুলো সব কিছু কিন্তু ড্রয়িং মানে ড্র করা, এটা কোনো ইয়ে না মানে ভিডিও বা এরকম কিছু অ্যানিমেশন নেই। প্রত্যেক এটা ড্র করা, এক একটা মানে ফেদার টেদার সব কিছু। তো এটা দিয়ে আরম্ভ করে দেখা যায় যে যে কোনো টেকনোলজি কিন্তু একটা টুল, ইটস আ টুল অনলি। আর অনেকে বাধা দেয় টেকনোলজি ডিজিটাল বলে বাদ দিয়ে দেয়, ওইটার বিরুদ্ধে আমি কিন্তু আলাপ করবো কীভাবে আমার নিজের এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ টিচার, I could resolve the issues and problems. So আমি পড়বো, historically speaking, anything that is new or upcoming is always perceived as different, alien, or not acceptable as defies tradition. This is mainly due to the fact that most people do not like changes and feel safe in their comfort zone. This has been the case both in the history of changes in the world art or the tools with which art is created or taught. There's a typical traditionalist versus avant-garde, nationalist versus global, or educated versus non-school artist, pure art versus technology-driven art kind of debate that goes on in art and art education. First with rejection, and then with very slow acceptance. As generation changes, the attitude changes in most places. It is the advancement of new generation which is making the professor in the West to take a second look at how art is being taught, with or without the adaptation of new upcoming tools, automation and application technology. মানে আমরাও বাধ্য হয়ে, আমরা ট্র্যাডিশনাল স্কুল থেকে বাধ্য হয়ে, বিকজ নিউ জেনারেশন যারা আসছে তারা আইপ্যাড নিয়ে আসছে, স্মার্টফোন নিয়ে আসছে, তাদের ইন্টারনেটের মাধ্যমে অনেক নলেজ আছে, কিন্তু অনেক প্রবলেমও আছে। তো সেই কারণে আমাদের টিচিং প্রসেস, টিচিং মেথডটা চেঞ্জ করতে হচ্ছে। 21st century is unique in its role for information as the post or POMO to the nth time, modernists would term it. With the advancement of information technology, the world has really shrunk as far as access to information or knowledge is concerned, and is still in the gradual process of shrinking it further. That means ইনফরমেশন অ্যাক্সেস নলেজ এত বেড়েছে যে মানে ওভারওয়েলমিং হচ্ছে, কিন্তু এখন পুরো ওয়ার্ল্ডটা কিন্তু একটা ইজিলি অ্যাক্সেস করা যায় ইনফরমেশন এবং ইমেজ এগুলো নিয়ে। Art education and knowledge through automation of tools and technology are changing life radically in this century. So art education definitionটা কি? এটা ভিজুয়াল আর্ট হয়, থিয়েটার আর্ট হয়, পারফরমেন্স আর্ট হয়, ফিল্ম হয়, ক্রাফট হয়, এটা সব কিছু আর্ট এডুকেশনে পড়ে। আমি কিন্তু আলাপ করবো ভিজুয়াল আর্ট সম্পর্কে, যেটা আমরা দেখি এবং চোখ দিয়ে দেখি। টেকনোলজি ডেফিনেশনটা হচ্ছে যে টেকনোলজি একটা সায়েন্স অফ ক্রাফট,
এটা গ্রিক ওয়ার্ড থেকে আসে, আর্ট স্কিল, কানিং অফ হ্যান্ড, অ্যান্ড ইন দ্য সাম অফ টেকনিক, স্কিল, মেথড অ্যান্ড প্রসেস, এগুলো সব কিছু টেকনোলজিতে পড়ে। অটোমেশন হচ্ছে যে অটোমেটিকলি একটা টেকনোলজির মাধ্যমে কীভাবে এটা ইউজ করে, একটা অ্যাপ্লিকেশনটা কি, ওইটা নিয়ে আলোচনা করা। So, in my today's presentation, my focus will be the visual art education due to the nature of this seminar as it relates to technology and automation. The earliest concept of mechanized automation or self-driven vehicle car comes from Indian myth of the Pushpa Biman, and because it's mythological in nature, the existence of it has never been proven. Hotly debated as alien technology by some and debunked by scientists and the realists. সো আমাদের মিথে আছে, ইন্ডিয়ান মিথে, যে বিমানা বলে এমন একটা শহর ছিল যেটা অটোমেটিকলি মুভ করতো। মানে এটা নিয়ে অনেক কিছু মেথোলজিক্যাল কারণে এটা ডিবেট করা হয় যে এটা কি আসলে সত্য ছিল কিনা। ফ্রম ট্যালোস টু টিউরিন, ট্যালোস হচ্ছে গ্রিক মিথে, যেখানে একটা অটোমেটিক ওরা কথা বলেছিল একটা রোবটের মতো, যেটা একটা ফিল্মে ছিল, ফিল্মে ওরা জেসন অ্যান্ড দ্য আর্গোনট ফিল্মে ওরা দেখেছে। এটা আসলে একটা সিরামিক্স ইয়েতেও আছে, ডেথ অফ ট্যালোস বলে। So Aristotle in his book Politics mentioned about automation replacing human slave, and his systematic study of logic in organon later became the impetus for many development in mathematics and artificial intelligence. Chronologically, this seems to be followed by the Abacus, Antikythera, and mechanism. Interestingly, the first written record of working and automation comes from an engineer and artist Ismail al-Jaziri from the palace of Ataturk in Anatolia in Turkey. In his book Book of Knowledge of Ingenious Mechanical Device, he talks of working artists' mechanical device like the moving peacock as shown below. It was 1135th century. তো এগুলো হচ্ছে ওয়াটারের মাধ্যমে অটোমেশন কীভাবে করে সে অ্যাকচুয়ালি প্রডিউস করেছিল, এবং এটা ডকুমেন্টেশনও আছে, এবং সে আর্টিস্টও ছিল, ইঞ্জিনিয়ারও ছিল। তো অনেক মাধ্যমে অটোমেশন মিন অটোমেটিকলি সব কিছু মুভ করতো, আর পানির মাধ্যমে ওটা ইয়ে করতো। তখন ওই ধরনের প্রসেস সে অনেক কিছু ইনভেন্ট করেছিল, তো সব কিছু কিন্তু অটোমেটিক মেশিনের মতো চলতো। From there we find Leonardo da Vinci, Robert Knight, 1580, Rabbi Bezel, Prague, Golem, Hoth, Leviathan, and Jonathan Swift, Gulliver's Travels আপনারা অনেকে পড়েছেন। সেও একটা অটোমেটিক বই লেখাতে, অটোমেটিকলি কীভাবে বই লেখা যায়, একটা ল্যাগার্ডো বলে একটা ইয়েতে সে একটা ফিকশনাল মানে ইয়ে তৈরি করে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা লিওনার্ডোর একটা ছবি থেকে, মানে ড্রয়িং থেকে ওরা একটা রোবট তৈরি করে। এটা লেভিথান, এটা হচ্ছে জনাথন সুইফট, মানে গালিভার্স ট্রাভেলের যে লেখক, ওর অটোমেটিক রাইটিং। এটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা টেসলা তো জানেন, একটা সায়েন্টিস্ট ইনভেন্টর ছিল, সে অটোমেটিক রিমোট কন্ট্রোল, মানে একটা শিপ প্রথমবার মতো রিমোট কন্ট্রোল সে অ্যাপ্লাই করে। এটা হচ্ছে ওই নাটক যেটাতে দেখা যায় যে রোবটিক ওয়ার্ডটা প্রথম ইউজ করে। এটা হচ্ছে জ্যাকসনের কমিক ইয়ে। এটা হচ্ছে স্টার ট্রেক অ্যান্ড স্টার ওয়ার অ্যান্ড স্টার ট্রেকের মানে ব্যাপারটা। বাঙালি ইন্ডিয়ান যারা প্রথম ফিকশনাল ইয়েতে করেন, ওটা হচ্ছেন সত্যজিৎ রায়, শঙ্খ অ্যান্ড ঋত্বিক ঘটক। অজান্তিকে ওনারা ইয়ে করেছিলেন, মানে অটোমেটিক কার, অটোমেটিক যে সায়েন্টিফিক কিছু ইয়ে করে। এবং অনেকে বলে যে এলিয়েন এগুলো যেগুলো ইয়ে হয়েছে, সত্যজিৎ রায় আসলে প্রথম এগুলো ইয়ে করেন, এবং ওনার স্ক্রিন রাইটিং বোধহয় হারিয়ে ফেলেন বা ওরা আবার অ্যাডপ্ট করে, কিন্তু ওরা কিন্তু ওনাকে ইয়ে তেমন স্বীকৃতি দেয়নি। তো অনেকগুলো অ্যাটেম্প্ট হয়েছে যে সায়েন্স আলাদা, আর্ট আলাদা, কিন্তু আমি যেটা গবেষণা করে দেখেছি যে আর্টিস্ট আর আর্ট এবং সায়েন্স সবসময় একটা আরেকটাকে সাপোর্ট করতো। The continuous paper on emerging technology comes from my life experience. তো এটা এর আগে মানে অনেকে আবার হাই আর্ট আর লো আর্ট বলে ক্রাফটস আলাদা করার চেষ্টা করেছে, ওয়েস্টার্ন একটা ইয়েতে ওরা অ্যাটেম্প্ট করেছিল, যেটা এখন অনেক ডিবেট করা যায় যে আর্টস অ্যান্ড ক্রাফটস আর টোটালি টুগেদার, অলওয়েজ বিন দেয়ার।
The content of this paper on emerging technology comes from my life experience in the West and a reflection of as an art educator teaching both in the East and West. I've worked, seen, and experienced both sides of the existential experience of being an artist, art educator, and academician in these two worlds. Hating upcoming digital technology, erroneously thinking that it was counterproductive to natural life. These changes that came about in me about technology and automation was not natural, but due to the survival of existence as an unknown Western world, in an unknown Western world that I chose to face and live. A lot of time we make choices or are forced into one where we take a leap of faith and in the process either get extinguished or survive. বিদেশে গেলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, মানে কিভাবে সার্ভাইভ করা যায়, কিভাবে চাকরি পাওয়া যায়, এগুলো নিয়ে চিন্তা থাকে. I think I was just lucky and had the deep faith in myself to face new realities. Some kind of passion for art and confidence in myself kept me going, facing the unknown. Emerging technology is like that. It comes from out of somewhere or nowhere and forces us to adapt to it, either to make our life better or keep struggling with it until we are forced to accept it grudgingly and keeping. Technology টা একই ব্যাপার, অনেকে যেমন যারা ভেরি কনজারভেটিভ ট্রেডিশনালিস্ট তারা কিন্তু টেকনোলজি রিজেক্ট করে প্রথমে, পরে দেখে যে আসলে ছাত্ররা নিয়ে আসছে, তারপরে মানে ওটার একটা পজিটিভ সাইড থাকে। টেকনোলজি একটা টুল, কিন্তু এটা এটা মানে অনেকে বলে ডিজিটাল পেন্টিং তো পেন্টিং না, তো এটা এই ধারণাটা এই যে মানে রিজেকশনটা এটা আসে কিন্তু ট্রেডিশনালিস্ট থেকে, ওল্ড স্কুল যারা মানে যারা সারা জীবন নিজেরা পেন্টিং করে আসছে তারা কিন্তু রিজেক্ট করছে যে এটা, কিন্তু এখন আস্তে আস্তে ওটাকে আবার অ্যাকসেপ্ট করতে হচ্ছে। I remember vividly the day I went to the student center in Montreal, Canada. I had to finalize the first written draft of my master's thesis in art education. I wanted to type it on time and give it to my supervisor. People there looked at me amazed, grinned and said, "We do not use typewriter anymore. We use word processor." I had no idea what they were talking about, as a deep fear sunk in me. It was all alien to me and I hated it. Fortunately, they took me to the computer center and were very helpful and explained to me how it worked. I was shocked, intimidated and frustrated at first, but once I started to work with the computer, something in me ticked. It was the logical side of me. আমার একটা লজিক্যাল সাইডও ছিল যে আমি মানে অনেক গবেষণা করতাম and I would think a lot. I realized that I could work with the machine with the same congruity as I had with my typewriter. It was there and then onward that fear and hatred of emerging digital technology was gone. In fact, I embraced it so much that I started to dabble with it on the side and taught myself some of the emerging art, video, graphic, software applications that were available. Living in another culture and environment can be very overwhelming, intimidating, despite the fact that I'd gone from an environment of multiplicity and diversity to a very structured and well-planned, organized society, which was very demanding and overwhelming at first. The pride of being a professor earlier and coming from the East was soon shattered, as at that time I was struggling to find a decent job. তো এই যে ডেমোক্রাটাইজেশন যেটা হয়েছে, সেই কারণে একটা ফ্রিডম আসছে এবং আর্টিস্টরা আসলে আগের যে সিস্টেম অফ লার্নিং ওখান থেকে বেরিয়ে এসে এখন নিজে বাসায় বসে এগুলো করতে পারে, ইনফরমেশন জানতে পারে। 3D printing was developed for engineers' application and later on filtered to art. It has been successfully used in art as shown below and breaks new ground. So এটা হচ্ছে 3D printer এবং এটা দিয়ে এই ধরনের আর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কী ধরনের আর্ট চলছে, ইনস্টলেশন আর্ট করছে, তারপরে মডেলিং করছে, মানুষের হেডটা স্ক্যান করে ওটাকে ডিস্টর্ট করছে, এগুলো হচ্ছে 3D প্রিন্টেড ক্রিয়েটেড আর্ট। এটা হচ্ছে ডেভিড মাইকেলঅ্যাঞ্জেলো ওটাকে মডিফাই করে কীভাবে 3D প্রিন্টিংয়ে আনা যায় ওই ধরনের কাজ করছে। সো এটা হচ্ছে যে দেখা যাচ্ছে 1968-এ প্রথম অগমেন্টেড রিয়ালিটি হয় অ্যান্ড 27 পর্যন্ত বিভিন্নভাবে এটা ইউজ করা যায়। অগমেন্টেড রিয়ালিটি আর ভার্চুয়াল রিয়ালিটি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন দিকে যাচ্ছে যেটা চায়নাতে যেটা ইয়ে করছে ওরা ফেস রেকগনিশন, চায়নাতে যে কোনো মানুষের ছবি তুলে ওটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওরা বলতে পারে যে কারা কমিউনিস্ট পার্টির মেম্বার, কারা কী করছে, ওরা সব কিছু কিন্তু সেন্সর করে এবং সব মানুষ যত মানুষ চায়নাতে আছে সবার হিস্ট্রি ওরা কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটারে ওরা জানে। খুব ডেঞ্জারাস ব্যাপার এটা, কিন্তু এটা খুব রিস্কি ব্যাপার যেটা টেকনোলজির খারাপ দিকটা থাকতে পারে।
তো এটা দেখছেন যে এখানে একটা রিয়ালিটি অ্যাকচুয়াল মানে সামনে ক্যামেরা দিয়ে দেখছে, ওটা কিন্তু অটোমেটিকলি আইপ্যাডে ওরা বলে দিচ্ছে এটা হচ্ছে এই শপ, এই শপের। ওটা পোকেমন ভিডিও গেম কয়জন খেলেন এখানে? ভিডিও গেম নেই কেউ? পোকেমন ছিল, পোকেমন একটা গেম ছিল যেটা আসলে একটা রুমে গিয়ে একটা জায়গায় খুঁজতে হয়, ওইটা কিন্তু ট্যাগিং মেথড দিয়ে ওটা ইয়ে করে। এগুলো অনেক সুন্দর, অনেক ব্যাপার নিয়ে অনেক কী বলে, এটা হচ্ছে মিনিয়েচার পেন্টিং দিয়ে একটা অ্যানিমেশন করেছিলাম। তো 3D মডেলিং, 3D অ্যানিমেশনে অনেক কিছু আছে, যেমন মেটেরিয়াল আছে, আপনি কী মেটেরিয়াল ইউজ করবেন, গ্লাস ইউজ করবেন, মেটাল ইউজ করবেন। আচ্ছা, অনেক দেখালাম নিজের কাজ, এখন ব্যাক টু লেকচার। উইথ মেশিন লার্নিং সফটওয়্যার, ইউজ অফ AI এক্সপ্যান্ডেড টু ভিজুয়াল আর্ট। দ্যাট মিনস এখন কম্পিউটার যে কোনো টেক্সট দিলে বা ইমেজ দিলে ওইটা আবার নিজের ইমেজ তৈরি করে এবং ছবি তৈরি করে। তো এখন ব্যাপার হয়ে গেছে যে আদৌ মানুষের দরকার না ক্রিয়েটিভিটিটা কী বা জিনিয়াসটা কী, এটা নিয়ে। তো এই যে পেন্টিং দেখছেন, এটা আসলে সদবিতে $1 মিলিয়ন মতো বিক্রি হয়েছে এটা রিসেন্টলি। One thing is clear, that art institute that we teach both in the West and here in the East do not, in most cases, have the infrastructure or resources with the option to create massive technology-based installation art. Plus, some of the installation artwork that we have seen being done by non-artists collaborating with various disciplines to create the artwork. Now, অনেকগুলো ইনস্টলেশন আপনারা দেখবেন যেটা আসলে আর্টিস্টরা করে না, ইঞ্জিনিয়াররা করে, আর্কিটেক্টরা করে, এবং মাঝে সাঝে আর্টিস্টরাও থাকে, কোলাবরেট করে। তো একা আর করা যায় না এই ধরনের আর্টওয়ার্ক। এক্সাম্পল অফ ইয়োর ওয়ার্ক বাই স্টুডেন্ট ক্রিয়েটিং 3D পেন্টিং। তো একটা জিনিস কি, মানে এইটা যেটা আমরা এখানে করি, এটা হচ্ছে আমরা সাবজেক্ট ম্যাটার দিয়ে দিই, এটা দিয়ে এটা করো। ওখানে আমরা করি যে তুমি কি চাচ্ছ করতে, ওইটা কিভাবে আমি অ্যাডজাস্ট করতে পারি ক্লাসে, এইটা নিয়ে আমরা ইয়ে করি গবেষণা। তো একজন শিক্ষক হতে গেলে শুধু আমি যে ইনফরমেশন দেবো আর ছাত্ররা করবে, এই মডেলটা কিন্তু অনেক আগে আমরা বাদ দিয়ে দিচ্ছি ওখানে। এটা হচ্ছে যে ছাত্ররা কি করতে চায়। আমি একটা প্রজেক্ট দিলাম যে হ্যাঁ তুমি যাও ল্যান্ডস্কেপ করো, ওই ল্যান্ডস্কেপের সাথে ছাত্রর কী সম্পর্ক, ছাত্র কি আদৌ ইন্টারেস্টেড, এইটা নিয়ে আমরা না করে, ওইভাবে না অ্যাপ্রোচ করে তুমি চুজ করো তুমি কী করতে চাও। ল্যান্ডস্কেপ কোন জায়গায় ল্যান্ড করবে, তুমি কি ওল্ড আগে করবে না গ্রামে করবা না বাসার ভিতরে করবা, তুমি কোথায় করবা, ওইটা তোমার সাথে কি সম্পর্ক। এই গ্রাউন্ডিং প্রিন্সিপাল যেটা বলে, আমি আর্ট এডুকেশনে শিখলাম যে তোমার কাজ শিক্ষক হিসাবে হচ্ছে ছাত্রদের সাথে কীভাবে তোমার সম্পর্ক তুমি তৈরি করতে পারো, কাজের সাথে ছাত্রের কী সম্পর্ক তৈরি করা যায়, এবং তারা কি মানে আসলে আদৌ যে ক্লাসের প্রজেক্ট ওইটাতে সাকসেসফুল কি না, এটা আমি যদি দিয়ে দিই, তার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে তারা ফেল করবে। যদি ইন্টারেস্ট আমি ইয়ে করতে পারি এবং তারাই যদি ইন্টারেস্টেড হয়, তাহলে দেখা যায় যে কাজের ইমপ্রুভমেন্ট 100% হয়ে যায়। এগুলো সব আমার রিসেন্ট কাজ। এটা হচ্ছে একটা ভার্চুয়াল রিয়ালিটির মডেলিং। তারপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে যে 3D পেন্টিং ভার্চুয়াল রিয়ালিটি থেকে আমি অ্যাকচুয়াল পেন্টিংয়ে কীভাবে নিয়ে আসতে পারি, ওইটা নিয়ে কিছু কাজ করি। এটাকে বলে হিচ হ্যাকার ফ্রম ব্ল্যাক হোল। তো এটা অ্যাকচুয়াল পেন্টিং, ক্যানভাসের পেন্টিং, এটা কেটে 3D মডেল করেছে। তো এটা এই যে মেশিন কম্পিউটারটা এটা যে ইয়ে করছে, প্রডিউস করছে, এটা কিন্তু একটা টুল। এটা আপনি রিজেক্টও করতে পারেন, এটা নিয়ে আবার আরও গবেষণা করে এটা হয়তো এটা দেখে আরেকটা পেন্টিং করতে পারেন। তো এটা হচ্ছে যে নতুন টেকনোলজি। আর নতুন টেকনোলজি অনেকগুলো প্রবলেমও আছে। ডেভেলপিং কান্ট্রিতে মানির প্রবলেম আছে, ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম আছে, প্লেসমেন্টের প্রবলেম আছে, টিচাররা রেডি না, টিচারদের ট্রেনিং দরকার, কম্বিনেশন আছে, মানে কম্পিউটার থেকে সায়েন্টিস্টের সাথে মিশে কাজ করতে হবে। আগের মতো কাজ করলে কিন্তু এখানে কোনো ডেভেলপমেন্ট হতে পারে না। ওয়েস্টে আমরা অনেক মিশে কাজ করছি, ইন্টারডিসিপ্লিনারি কাজ করছি, ইংলিশ ডিপার্টমেন্টের সাথে করি, কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে করি, হিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে মিক্স করে ক্লাস করি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।